হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলিহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, অলরেডি আজকে এপ্রিলের 2 তারিখ হয়ে গেল। ফিনান্সিয়াল নিউ ইয়ার অলরেডি পড়ে গেছে বন্ধুরা। তো এই ফিনান্সিয়াল ইয়ারে এক শ্রেণীর মানুষরা সবাইকে এপ্রিল ফুল বানাতে ব্যস্ত, আবার এক শ্রেণীর মানুষরা এসআইআরে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত, আর এদিকে সরকার কিন্তু নতুন নতুন রুলস বার করতে ব্যস্ত। তো বন্ধুরা, এই 1লা এপ্রিলে কিছু গভর্নমেন্ট রুলস বা তোমরা কিছু মেজর চেঞ্জেস বলতে পারো, তো এবং সেই মেজর চেঞ্জেসগুলো কি সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটি পিডিএফ মতো তৈরি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ মেজর চেঞ্জেস ফ্রম এপ্রিল 1। তো কি বলা হচ্ছে, কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, খুব বেশি বড় করব না ভিডিওটি। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমেই 1লা এপ্রিল 2026 থেকে বড় পরিবর্তন কি বলা হচ্ছে। 1লা এপ্রিল 2026 থেকে নতুন আর্থিক বছরের সূচনার সাথে সাথে একগুচ্ছ আর্থিক ও প্রত্যাহিক জীবনের নিয়মকানুন পরিবর্তিত হয়েছে, যা করদাতা, বেতনভোগী কর্মী এবং সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনগুলোর আওতাভুক্ত বিষয়গুলির মধ্যে রয়েছে যেমন প্যান সংক্রান্ত নথিপত্র, ডিজিটাল পেমেন্ট, টোল আদায় এবং ব্যাংকিং লেনদেনের, যার প্রতিটি 2026-27 আর্থিক বছরে মানুষ কিভাবে অর্থ ব্যয় করবে, সঞ্চয় করবে এবং তার হিসাব প্রদান করবে তাকে প্রভাবিত করবে। প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে বন্ধুরা, 1লা এপ্রিল থেকে প্যান সংক্রান্ত নিয়মাবলী আরও কঠোর হচ্ছে। তো এই প্যান কার্ড নিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি এই প্যান কার্ড বিষয়ে। আরও একবার দেখে নিই এখানে কি বলা হচ্ছে। এখন থেকে শুধুমাত্র আধার ব্যবহার করে প্যান কার্ড সংগ্রহ বা হালনাগাদ করা আর সম্ভব হবে না। আবেদনকারীদের এখন পরিচয় যাচাইয়ের জন্য অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো প্যান রেকর্ডের পুনরাবৃত্তি ও অপব্যবহার রোধ করা। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করে নিই। আমরা আগে জানতাম প্যান কার্ড শুধুমাত্র আধার কার্ড দিয়েই হয়ে যেত। আধার কার্ড আপলোড করলেই সেই আধার কার্ড দিয়ে আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আবার ডেট অফ বার্থ প্রুফ, এই 3টে প্রুফেরই একই ডকুমেন্টস কাজ হতো। কিন্তু 1লা এপ্রিল থেকে বন্ধুরা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যে কোনো একটি নথি আমাদের আপলোড করতে হবে, এবং সেখানে একটা লিস্ট রয়েছে যেমন পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট বা কোর্টের এফিডেভিট, অথবা যদি ভোটার আইডেন্টিটি কার্ড থাকে, এবং এরকম আরও কিছু ডকুমেন্টস সমূহ রয়েছে যেগুলো আমাদেরকে আপলোড করা বাধ্যতামূলক প্যান কার্ড করতে গেলে। আচ্ছা, তারপরে চলে আসছি ডিজিটাল পেমেন্টের জন্য প্রয়োজন হবে 2 ধাপের প্রমাণীকরণ। কি বলা হচ্ছে, অনলাইন পেমেন্ট ব্যবস্থা আরও সুরক্ষিত হবে, তবে কিছুটা কম সাবলীল বা নিরবচ্ছিন্ন হবে। 1লা এপ্রিল থেকে লেনদেনের ক্ষেত্রে অন্তত 2 স্তরের যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রয়োজন হবে, যেমন ওটিপি এর পাশাপাশি পিন, বায়োমেট্রিক বা ডিভাইস প্রমাণীকরণ। স্ক্যামের মতো প্রতারণামূলক ঘটনাগুলো কমিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এই যে 2 ধাপের প্রমাণীকরণ বলা হচ্ছে, এটা কি? আমরা অনেক সময় খেয়াল করি যে যখন আমরা একটা গুগল আইডি বানাই বা জিমেল আইডি ক্রিয়েট করি, তখন দেখবে ওখানে একটা 2 স্টেপ ভেরিফিকেশন থাকে। এর কাজ কি? যখন তুমি কিছু পাসওয়ার্ড যখন ধরো ভুলে গেছো, বা যখন সেই জিমেল নিয়ে কোনো জায়গায় প্রয়োগ করছো বা কোনো কিছু প্রসেস করছো, তো তখন সেই জিমেল তোমার মোবাইল থেকে একটা 2 স্টেপ ভেরিফিকেশন নেয়। বোঝাতে পারছি? তো সেটাকেই বলা হচ্ছে কি, এই 2 ধাপের প্রমাণীকরণ। এবং এতদিন পর্যন্ত কি হতো, ওটিপি দিয়েই আমরা সাধারণত যে কোনো লেনদেন করতে পারতাম বা ট্রানজ্যাকশন করতে পারতাম। কিন্তু এখন থেকে একটি নির্দিষ্ট পিন দিতে হবে। সেই পিন অথবা তোমার মোবাইলের যে বায়োমেট্রিক ডিভাইস রয়েছে সেই বায়োমেট্রিকে ফিঙ্গার লাগালে তবেই কিন্তু লেনদেন সম্পূর্ণ হবে বা পেমেন্টটা সম্পূর্ণ হবে। এটা কিন্তু একটা হিসাব মতো দেখতে গেলে খুবই ভালো দিক। তবে এর খারাপ দিকটি হচ্ছে কি, তুমি যখন এমার্জেন্সি টাইমে যখন তুমি কুইক সার্ভিস দেওয়ার চেষ্টা করবে কাস্টমারকে, বা যখন তুমি নিজে কোনো জায়গায় পেমেন্ট করবে, তখন কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। এটাই হচ্ছে বন্ধুরা একটি খারাপ দিক। আচ্ছা, এরপর চলে আসছি এটিএম থেকে অর্থ উত্তোলন, সীমা এবং মাসুল পুনর্বিন্যস্ত করা হয়েছে। তো কি বলা হচ্ছে, এটিএম ব্যবহারের নিয়ম নীতিতেও পরিবর্তন কার্যকর হতে চলেছে। ইউপিআই ভিত্তিক নগদ উত্তোলনকে বিনামূল্যে লেনদেনের সীমার অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে। বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রান্ত হলে প্রতি লেনদেনের জন্য মাসুল বেড়ে প্রায় 23 টাকা পর্যন্ত হতে পারে। তোমরা খেয়াল করবে, যখন তোমরা এটিএমে একটি ডেবিট কার্ড পাঞ্চ করে টাকা উইথড্র করো, তো সেটার কিন্তু একটা প্রত্যেক ব্যাংক সেটা লিমিট আছে। হয় তোমার মান্থলি
3টে ফ্রি আছে, বা কোনো কোনো ব্যাংকে মান্থলি 5টা ফ্রি আছে। তো ঠিক সেরকম যেই সমস্ত এটিএমে দেখবে ইউপিআই সিস্টেম অ্যাভেলেবেল আছে, আগে কি হতো, তুমি যত ইউপিআই করো পার ডে একটা লিমিট থাকতো, তুমি প্রতিদিন সেই লিমিটটা ইউজ করতে পারতে বা উইথড্র করতে পারতে। এখন কিন্তু সেটা হবে না, ওই এটিএম কার্ডের মতোই বন্ধুরা ইউপিআইকেও লিমিট করে দেওয়া হয়েছে। এবং সেই লিমিট যখনই তুমি মাসে সেই লিমিটের অত্যাধিক পেমেন্ট উইথড্র করবে বা মানি উইথড্র করবে, তখন কিন্তু প্রত্যেক ট্রানজেকশন ওয়াইজ 23 রুপিস করে কাটা হবে। ওকে, এরপর চলে আসছি টোল প্লাজাগুলো পুরোপুরি নগদহীন হয়ে গেল। তো কি বলা হচ্ছে এখানে, 1 এপ্রিল থেকে মহাসড়ক জুড়ে টোল পরিশোধের মাধ্যম হবে কেবলই ডিজিটাল। ফাস্ট্যাগ অথবা ইউপিআই ব্যবহার করা আবশ্যক হবে, নগদ অর্থ গ্রহণ করা হবে না। ফাস্ট্যাগ বার্ষিক মাসের মূল্য 75 টাকা বৃদ্ধি পেয়ে 3000 টাকা থেকে 3075 টাকা করা হয়েছে। আচ্ছা, এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে আগে কি হতো, যখন তোমরা টোল প্লাজাতে যেতে, যাদের কাছে ইউপিআই নেই বা অনলাইন ফাস্ট্যাগ করা নেই, তারা হাতে হাতে ক্যাশ দিত। ঠিক আছে, হাতে হাতে ক্যাশ দিয়ে ফাস্ট্যাগ বিল কাটা হতো। কিন্তু এখন থেকে বন্ধুরা এই নিয়ম সম্পূর্ণ বন্ধ। হয় তুমি ইউপিআই করতে পারবে, আর না হলে তোমাকে ফাস্ট্যাগ স্টিকার ক্রিয়েট করতে হবে, সেই স্টিকার থেকে ডাইরেক্ট টোল প্লাজা স্ক্যান থেকে কেটে নেবে এবং তোমার ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 3000 থেকে 3075 টাকা হয়েছে। আগে একটা প্ল্যান ছিল কি, ফাস্ট্যাগ তুমি বার্ষিক যখন বছরে 3000 টাকা পেমেন্ট করতে, তখন তুমি 200টা করে ট্রিপ, মানে 200টা করে টোল প্লাজা পাস হতে পারতে বিনামূল্যে, একবারই ওয়ান টাইম 3000 টাকা পেমেন্ট করতে হতো। কিন্তু সেটা এখন থেকে বেড়ে হয়ে গেছে 3075 টাকা। আশা করছি বোঝাতে পারলাম। তো আজকের ভিডিও ছিল বন্ধুরা মূলত এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আরেকটি কথা বলে রাখি, অলরেডি প্যান কার্ডের কাজ অনলাইনে শুরু হয়ে গিয়েছে এবং বেশি কিছু চেঞ্জও হয়েছে, এবং সেই নিয়ে অলরেডি ভিডিও আসতে চলেছে। তোমাদের মধ্যে কারা কারা সেই ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।